অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইসরায়েলের প্রায় ৬০০ সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা। ইসরায়েলের সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট, গোয়েন্দা সংস্থা মোসাদ, পুলিশ ও কূটনৈতিক কোরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি এই উদ্যোগ নেয়। মঙ্গলবার ২৮ জুলাই হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের আগে সোমবার চিঠিটি পাঠানো হয়। এতে সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনাইও স্বাক্ষর করেছেন। চিঠিতে সাবেক কর্মকর্তারা সতর্ক করে বলেন, পশ্চিম তীরে চলমান সহিংসতা দ্রুত ও দৃঢ়ভাবে বন্ধ করা না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং তা বৃহত্তর আঞ্চলিক সংকটের জন্ম দিতে পারে। তাদের অভিযোগ, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয় থাকলেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা মোকাবিলায় নানা বাধার মুখে পড়েছে। এক্ষেত্রে ইসরায়েল সরকারের কিছু সদস্যের ভূমিকা রয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়েছে। সাবেক কর্মকর্তারা আরও বলেন, পশ্চিম তীরে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য নেতানিয়াহু সরকারের উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এবং তাদের বাড়িঘর এবং সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে ১৫৬টি ইসরায়েলি বসতি ও ৩৬০টি আউটপোস্টে প্রায় ৭,৫০,০০০ ইসরায়েলি বসবাস করছেন।